প্রত্যেকটি দোয়া, একটি মাত্র দোয়া, তার ফজিলত ৩টি। ১ নম্বর ফজিলত আপনার শক্তি। আপনি যদি দুর্বল থাকেন শারীরিকভাবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার এনার্জি বৃদ্ধি পাবে, আপনার পাওয়ার বৃদ্ধি পাবে। ২ নম্বর হচ্ছে আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত। সমাজে আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত বৃদ্ধি পাবে। কে বাড়ায় দিবে? আল্লাহ পাক বাড়ায় দিবে। এবং ৩ নাম্বার হচ্ছে রিজিক, ধন সম্পদ, টাকা পয়সা, দৌলত আপনার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহই হচ্ছে দেওয়ার মালিক, আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই দিতে পারেন, এবং আল্লাহই আমাকে দিবেন। আমি একজন পাপিষ্ট বান্দা, আমি একজন অসহায় দুর্বল বান্দা, আল্লাহর কাছে আমি চাইবো, আল্লাহ পাক আমাকে দিবে, আল্লাহ আমাকে ফিরাই দিবেন না। এই ধরনের একই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, অবশ্যই এই ছোট্ট দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারেন। প্রশ্ন হচ্ছে দোয়াটা কখন করবেন? দোয়াটা হচ্ছে আপনার ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ নামাজের পরে আপনি হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং একবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আরও কয়েকবার ইস্তেগফার পড়বেন, দুরূদ পাঠ করবেন, তারপরে গিয়ে আপনি এই দোয়াটা পাঠ করবেন। অথবা আপনার যদি ওই টাইমের সময় না হয়, আপনার যখন সময় আছে, অবসর সময়, যে কোনো টাইমে দোয়া করলেও হবে, তবে নামাজের পরে করাটাই হচ্ছে উত্তম। অথবা আপনি তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠেও আপনি করতে পারেন। মোট কথা আপনি যে কোনো টাইমে করতে পারেন, তবে ফরজ নামাজের পরে এবং তাহাজ্জুদের পরে করাটাই হচ্ছে উত্তম। তাহলে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি দয়ফুন ফাকওয়াইনি ওয়া জালিলুন ফাইজ্জানি ওয়া ফাকিরুল ফারজুকনি। ছোট্ট একটি দোয়া, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুর্বল, অতএব তুমি আমাকে শক্তি দান করো। আমি হীন, মানে দাম নাই আমার, সমাজে আমার সম্মান কম আছে, মর্যাদা কম আছে, অতএব তুমি আমাকে সম্মান বাড়িয়ে দাও, মর্যাদা বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও। এবং আমি দরিদ্র, অসহায়, আমার ধন দৌলত, টাকা পয়সা নাই, অভাবে আছি, তুমি আমাকে রিজিক দান করো। ছোট্ট একটি দোয়া, এর মাধ্যমে আপনি আপনার শক্তি বৃদ্ধি করতে পারেন, রিজিক বৃদ্ধি করতে পারেন, আপনার সম্মান বৃদ্ধি করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক আমাকে দিবে, তাহলে অবশ্যই আল্লাহ পাক দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।